কাপড়টা খুলো, আইসি যেহেতু দুটা গুতা দিয়ে পানিতে ফেলাতে আমি যাই গে। দেখেন আব্বা, এক সময় আপনার পুতের বউ ছিলাম আমি, কিন্তু এখন আর আপনার পুতের বউ না, এখন আমি প্রতিতা। ঠিক আছে, এখন যেহেতু প্রতিতালয়ে আসছেন, এটা আমার ব্যবসা। প্রতিদিন আপনার ফাও দিবার পারবো না। যদি হয় তাহলে আজকে টাকা দিয়ে করে। এই যে দেখো, তুমি আমার এখানে খোটা দিতেছ। আচ্ছা, আমি যখন তোমার শ্বশুর ছিলাম, তাই না, আমি তোমার কাছে এখন যে আসি, কয়দিনে আসি, তুমি খালি এই যে ফাও ফাও একটা খোটা দিয়ে যাও, তাই না? আচ্ছা, তুমি যখন আমার ছেলের বউ ছিলা, তখন আমার ছেলে তোমার দেখতে পারতো না, অত্যাচার করতো, খাওন দিত না ঠিক মতে, বিলাসিতা করতে দিত না ঠিক মতে। কে দিছে তোমার? আমি। আমি দিছি। সেই হিসাবে তুমি কিন্তু আমার কাছে ঋণী, তাই না? আমি মাঝে মধ্যে একটু আসি, একটু একটু কয় মিনিটের কাজই, তোমার মায়া আমি কোনো সময় ভুলতে পারি না। যার কারণে তোমার কাছে আসি, আইসে একটু আনন্দ করে যায়। আর তুমি খালি আমার একটা ফোঁটা দিয়ে যাও। দেখেন আব্বা, তখনকার সাবজেক্ট তখনকার বাপ, আর এখন হচ্ছে আমি একটা প্রতিতা। ঠিক আছে, তো এখন মনে করেন আপনি আমার কাস্টমার, তো কাস্টমারের মতো কাজ করে চলে যাবেন পেমেন্ট দিয়া। ঠিক আছে, আপনার মাগনা মাগনা কয়দিন দিব, প্রতিদিন তো মাগনা মাগনা নেন, এসব কথা কইবে। দেখো, আমি যে তোমার কাছে আসি, এমনি এমনি আসি না, বুঝছো? এই যে তোমার এই চাঁদ মুখটা দেখলি না, মনটা আমার বইরা যায়। এখন কি করুম, এখন তোর ছেলের বউ হিসেবে স্বীকৃতি দিতে পারি না, যেহেতু ছেলে ছেড়ে দিছে, তুমি ছেলের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আসছো। এখন তুমি প্রতিটা করে খাও, আর আমি তোমার কাস্টমার হিসেবে আসি, কিন্তু আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। বাহ, আমি তোমার শ্বশুর হই না। বাবু শ্বশুর আব্বা, দেশ মুতের জায়গায় গুতা দেওয়ার লাগে দেশের সাথে ভালো করে মাখতাছে, তো যতই তেল মারেন না কেন আজকে আর কাজ হইতেছে না, আমি মুতের জায়গায় তালা মারছি। বোন, এই যে শোনো, তালাটা একটু খোলো কষ্ট করে। এক কাজ করি, তোমার তালা আমার চাবি, হ্যাঁ, আমি চাবিটা ভট্টস করে খুলে দিই, দুটা কুতা দিয়ে আমি ফেলাতে যাই। মানুষের মনে করেন 500 টাকা নোট দিয়ে তালা খুলবার পারে না, আর মতো টাকা ছাড়া আসছে। আগে মনে করেন যে সবকিছু বাদ দেন, বুঝছেন? আগে শ্বশুর ছিলেন, এখন হচ্ছে আমার কাস্টমার, তো ওই হিসেবে কাজ করেন। আজকে আমি তোমার কাস্টমার, মাংনা কাস্টমার মনে হয়। এই যে এই যে তোমার পাউডার ধরছি, তুমি যে পর্যন্ত তোমার মতের জায়গায় কুতা না তুলে দিবা, আমি পাস হারব না। দেখেন আব্বা, এগুলো বাদ দেন। আমার মনে করেন এটা এখন ব্যবসা, আমি টাকা ছাড়া এসব কাজ করতে পারবো না, কারণ দেহ যেহেতু দিতেছি টাকার বিনিময়ে দেবো। হায় রে হায়, মানুষ বলে এত নিষ্ঠুর হয়। বৌমা, দেখো, তুমি যখন আমার পুতের বউ ছিল, আমার পুত তোমার খাইতে দিত না, মারধর করত। আমি লুকায় লুকায় তোমার কতদিন খাইতে দিছি, কত মায়ের হাত থেকে বাঁচাইছি। আজকে আজকে তোমার কাছে আইছি এই অধিকার নিয়ে। আরে যখন তুমি যদি টাকা ছাড়া নাই দেও, এক কাজ করো, বাকির খাতায় লেখা রাখো, হালখাতা দিন দিয়ে যাবো। বাবা, শুনেন একটা কথা কই আপনারে, আপনার পুতের অত্যাচারে বাড়ি থেকে বের হইছি, আর এখন মনে করেন যে যাও একটা ব্যবসার খাতায় নাম দিচ্ছে, আপনি এখনো শান্তি দিতেছেন না, তো আমি কি করে রাখামু কোন? আমার যেহেতু এটা ব্যবসা, তো আমি ব্যবসার ভাবেই চালিয়ে যাবো। আমার যেহেতু লোকজন টাকা দিয়ে কাজ করে, তো আপনি এখন বর্তমানে মনে করেন যে আপনি আমার কাস্টমার, এই হিসেবে আপনি আমার টাকা দিয়ে কাজ করেন। আরে আমি তো কাস্টমারই, কিন্তু বুড়া কাস্টমার, তোমার শ্বশুর কাস্টমার। তুমি লেখা রাখো, হালখাতা করে ওদিনকে টাকা দিয়ে যাবো। না তুমি আর না করে না, এই যে পাউডার ধরছি। স্যার না দেখেন, এই যে এই যে এটা বুড়া মানুষ, আমার একটু একটু চাহিদা হয়েছে আজকে। এই যে আমি কথা দিতেছি, আমি আর তোমার কাছে কোনোদিন আনবো না, তবে আজকে একটু তো মাঝে মধ্যে আসছে, ফিরিয়ে দিও না, বুঝছো? তোমার কথা দিতেছি, হ্যাঁ। দেখেন আপা, একটা কথা কই, আপনি যেহেতু আমারে রিনি বলতেছেন, তাহলে আপনার আমি বলি, আপনার ছেলের বউ হিসাবে যেহেতু এখন নাই আমি, তাহলে আপনার কাছে আমি কিসের ঋণটা? যখন আপনার ছেলে বলছিলাম, আপনি চুরি করে এটা এটা খাওয়াইছেন, এটা মিথ্যা কথা না, কিন্তু তখন তো মনে করেন যে আপনার ছেলের বউ ছিলাম, এই মূল্যে আপনি আমার খাওয়াইছেন। এমন তো না যে পরবর্তীতে আমি প্রতিষ্ঠালয়ে আমু, তার বিনিময়ে আপনার আমার দেহ দিতে হইব। না না, আমি তো তোমার দেহ চাইতাছি না, শুধু তোমার মনটা চাইতাছি। তুমি মন খুলে আমার একটু ভালোবাসা দেও, আমি চাই না বুড়া মানুষ বাঁচুনি আর কয়দিন না করবো। এই যে এত নিষ্ঠুর হইল না, এমনও তো হইতে পারে সাপোজ এখান থেকে যাই রে মরে গেল, তখন কিন্তু তোমার মনে একটা দুঃখ থেকে যাবে। আরে শ্বশুরা পাইছিল, বেচারা বুড়া মানুষ মরে গেল, শেষে তার মনের আশাটা পূর্ণ করতে পারলাম না, তার মনে কিন্তু একটা আফসোস থেকে যায়। তাই কইতাছে কি, এই আফসোসটা রাখো না। না বা, আমি ভুল করছি, আর ভুল করতে চাই না। এতদিন পর্যন্ত মনে করেন আমি আপনার বাপ ডাকছি, আর এখন এই কাজটা করা আমার পক্ষে ঠিক না।
আপনি এখন চলে যান, আমি আর চাই না এরকম ভুল করতে। এই যে তুমি যে ভুলের কথা কইতেছো, এই কথাটা একবারই ভালো লাগলো না। দেখো, তোমার সাথে আমার সাথে কি রক্তের সম্পর্ক? আমার ছেলে যখন সাইরা দিছে, তখন তো আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্কই নাই। এই যে মনে হলো যে আমি তোমার কাছে আসছি, তুমি আর আমাকে ফিরে দিও না, ওসব কথা ভুলে যাও। দেখেন আব্বা, এতদিন যা ভুল করাটা করছি, এখন আমার আর এসব ভালো লাগছে না। আপনি এখান থেকে চলে যান, নাতে কিন্তু এখন আমি চলে যাবো। অনেক বড় আপনার বুঝাইছি। তুমি এখান থেকে ওই যাই যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। আমি যেহেতু আসছি, তোমার তো এই জায়গায় থাকতে হইব। একটা এত রিকোয়েস্ট করতেছে, তুমি শুনতেইছো না? মনটা এত পাশান করে রাখছো। দেখেন আব্বা, আপনার একটা কথা বল, আপনি তো জানেন আমি আপনার পুতে বউ। এই শরীরে একসময় আপনার ছেলেও আমার ভোগ করছে, আর এখন এই শরীরের প্রতি আপনি এরকম রূপ লালসা দেখাইতেছেন, এটা কি ঠিক? আমার বিবেকে বাড়ছে, আমি আমার ভুল বুঝতে পারছি। এরপর আপনি আপনার ভুলটার দিকে একটু তাকায় দেখেন না, আপনি ঠিক কাজ করতেছেন কিনা। ঠিকই কইছো। এতদিন আমি এটা কি করছি? আমি তো ভুল করছি। তবে একটা কথা বল, আমার ভুল যখন আমি বুঝতে পারলাম, তোমার কথাই আমার সব ভুল আমার বুঝতে পারছি। আমার বিবেকে বাধা দিতেছে। তবে আমি যাবো এখান থেকে, একা যাবো না। আমি আমি তোমার লইয়া যাব। তোমার আর এই খারাপ কাজ করতে দেবো না। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার মেয়ে হিসাবে। আমি তোমার বাবা হয়ে থাকতে চাই। যে ভুলটা তুমি আমাকে ধরাই দিছো, এই ভুল কোনো বাবা জানা না করে। চল বোমা, তোমাকে এখান থেকে, তোমার সর্দারের কাছ থেকে যত টাকাই লাগুক, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। তোমাকে আর আমি কোনো খারাপ কাজ করতে দেবো না। আজ থেকে আমি তোমার বাবা, তুই আমার মেয়ে। তুমি মেয়ে হতে থাকতে পারবি না আমার কাছে?